বন্ধুরা, আশা করি যে যেখানেই আছো প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট চ্যানেলটিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে রবিবার, আর এখন বাজে হচ্ছে দুপুর 1টা বাজে। আর এই যে চান্দান করে নিয়েছি, এদিকে এক গাদা কাপড় জামা কাচাকুচি হয়েছে। আমি চানে গেছি, বর দেখে এদিকে মিলে দিয়েছে সব। ছাদে আর মেলা হয়নি, ওই যে দেখছো আকাশ গুলো শুরু করে দিয়েছে। দাঁড়া নিয়ে যাচ্ছি। এই দেখো এখানে মেলা হয়েছে, দোতলার উপরে যে একটা ছাদ আছে এখানটা সব মিলে দিয়েছে, কেন আকাশের অবস্থা ভালো না। ছাদে গিয়ে তোমাদের দেখাচ্ছি, দাঁড়ো। এই দেখো এখানে এই মোটা মোটা জামা কাপড়গুলো মেলা হয়েছে, জানি না এগুলো শোকাবে নাকি, বন্ধ হয়ে যাবে। সকাল থেকে ভালো রোদ ছিল, তখন আর কাচাকুচি করা হয়নি। আর এখানে যে এক গাদা এই মেলা হয়েছে এখানে, তবু এই জায়গাগুলো আছে বলে জামা কাপড় একটু মেলা যায় বর্ষাকালটা। দেখছো কতগুলো জামা কাপড়, এই যে বড় চাদর। ও বর এখানে আবার দড়িটা টাঙিয়েছে, এই দড়িটা এখানে ছিল না, এটা টাঙিয়েছে। এদিকে দড়ি টাঙালে কী হবে, এখানে বৃষ্টির ছাট আসলে পুরো এগুলো সব ভিজে যাবে জানলার সামনে। দেখি বালতিতে বললো দুটো জামা কাপড় আছে, এটাতে নেই। ও এখানে আবার দিয়েছে, সব জায়গায় দড়ি টাঙানো আছে। ঘরের ওই জানলার সামনে না দড়ি টাঙালে জামা কাপড় মেলা যায় না, তাই না। সকাল থেকে আকাশটা বেশ ভালো ছিল, খুব সুন্দর রোদও দিয়েছিল, তখন কেচে দিলে এতক্ষণে সব শুকিয়ে যেত। আর এখন যা মেঘ দেখা দিচ্ছে, তো এখন বৃষ্টি আর কমবে না, আর রোদ উঠবে না, তার থেকে নিচে দিয়ে দিয়েছে, ওটাই ভালো। অতগুলো জামা কাপড় তুলতে তুলতে না সব ভিজেই যাবে তখন। আর 14 বার ছাদে আসতে হবে। এই যে আমার গাছপালা দেখো, লেবু গাছটা দেখো কত বড় হয়েছে, কিন্তু একটাও লেবু হয় না। আর এখানে যে বেল ফুল হয়েছে আজকের একটাই হয়েছে, দোপাটি ফুলের চারাগুলো বেশ ভালোই বড় হয়েছে। এখানেও বেশ গাছগুলো বেশ ভালোই বড় সড়ো হয়েছে, আবার ফুলের অপেক্ষা। নীলকণ্ঠ ফুল হয়েছে আজকে, এখানে দুটো, ওইদিকে হয়েছে, হ্যাঁ ওইদিকে হয়েছে ভেতরে একটা। আর এখানে ফুল বেশ হয়েছে, যা ফুল হয়েছে পুজো দেওয়া হয়ে যাবে। কালকে দেখো ছেলে পুজো দিয়েছে, ফুলগুলো তোলেনি, দুটো ফুল রয়েছে। এখানে রজনীগন্ধা হয়েছে একটা, ওখানে টগর ফুল। আর এই কাঠগোলাপ তো ভর্তি রয়েছে, কাঠগোলাপ তোলা হয় না, এটা থাকুক। আবার এই ছাদেও কতগুলো মেলা হয়েছে, দেখো। এটা আমার ঠাকুর ঘর, কমপ্লিট হয়নি এখনও, প্লাস্টার সবই করা রয়েছে, খালি টাইলস ফাইলস লাগাতে হবে, রং টং করতে হবে, তো এগুলো আবার পরে হবে। আর এখানে এই যে মায়ের জামা কাপড়গুলো মেলা হয়েছে। ভুল করেছো, ওখানে পুরো জানলার ছাটগুলো আসবে, তুমি দেখে নিও, যদি না ভিজেছে তুমি দেখে নিও, আমার দেখার দরকার নেই। আমি যেটা বলবো তুমি তার সবসময় উল্টোটাই করো। লঙ্কা হয়েছে, লঙ্কার ফুল এসছে, ওই কুল লঙ্কাগুলো ছোট ছোট নাকি, গেঁদা ফুল হচ্ছে। আর কি গো দেখো এই দিকেটা ঢেঙা ঢেঙা কেন বলো তো, এটাতে মনে হচ্ছে না ওই ইয়েগুলো, ওই যে খোসাগুলো দেওয়া হয়েছে না সবজির, মাটির মধ্যে ভালো হচ্ছে ইয়ে পাইল করতে হবে। কিন্তু ওই পাশাপাশি দুটো দেখো ক্যারটের ইয়েগুলো দেখো মোটা মোটা হয়েছে, তাও তো হয়েছে। এইগুলোতে ভালো করে পাইল করে দিতে হবে পুরো। হ্যাঁ করলা গাছ, ওরকম করলা গাছে পাতা হয়, এই গাছের পাতাটা দেখো তুমি কেমন, দেখো আগে। তোমার মাথা, উচ্ছে গাছ করলা গাছ একই হয় পাতা না, চুপ করো তো, তর্ক করো না। আর আজকে সকালে টিফিনে করেছিলাম হচ্ছে লুচি আর কাবলি ছোলা, নিরামিষই। আর এখনও আবার লুচি করবো, রাত্রিরে করবো হচ্ছে আতপ চালের ভাত, আতপ চালের ভাত করবো। আর কি করবো গো আজকে, আমি ভেবেছিলাম আজকে পোলাও আর একটু আলুর দম করতাম। হ্যাঁ আলু ফালু সবই আছে, একটু পোস্ত আনতে হবে, একটু চারমগজ আনলেই হয়ে যাবে। এখানে পাবে না, না এই দোকানে, আমাদের আশেপাশে দোকানে না এই চারমগজটা পাওয়া যায় না। দেখা যাক, নাহলে সেদ্ধ ভাতই করে নেবো। দেখো আমার বর ঘরে কত কাজ করে, জুতো সেলে থেকে চন্ডী পাঠ করে, এখন বসে বসে কাঁসার বাসন মাজছে পিতাম্বরী দিয়ে।
ঘটিটা মাজা হয়ে গেছে। আমি এই জন্য কাঁচা থালা রাখি না, ও মাজতে পারে না ভালো করে। স্টিলের থালা হলো সাবান দিয়ে ঘষে নিয়ে চলে যেতে পারে, তাই না? আর এই থালাগুলো দেখো দাগ যেন যেতে চায় না। মায়ের কাঁসার থালাগুলো বেশ ভালো, একটুখানি মাজলে পুরো সাদা হয়ে যায়। হাত দিয়ে মাজতে যাবো না গো। ভালো করে গায়ের জোর দিয়ে ঘষো। তো এখানে দেখো ছাদ থেকে নেমে এসে যে আটা ময়দা মেখে তারপরে যে পরোটা করছি। লুচি খেতে আর ভালো লাগলো না, লুচি যেহেতু ছাঁকা তেলে করতে হবে, তো ওই জন্য একটু পরোটা মোছা মোছা তেল দিয়ে করে নিচ্ছি। তা পরোটা তাও বেশি খাওয়া যায়নি জানো। তার এখানে দেখো করেছিলাম হচ্ছে কাবলি ছোলা, অল্প একটু আলু দিয়ে করেছিলাম। কাবলি ছোলাটা বেশ ভালোই খেতে হয়েছিল, সেদ্ধ হয়েছিল ভালো। আর এখানে এই যে কয়েকটা ছিল, তো কয়েকটাই বেলে এবার করে নিলেই ব্যাস, এই কটা হলেই শেষ হয়ে যাবে। আর পরোটাগুলো না বেশ ভালো গোল 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 হয়নি, আর পরোটা শেপেরও করতে পারলাম না। ময়দা তো যতই বেলছি কেন না, সেই যখন দিতে যাচ্ছি চাটুর মধ্যে তখনই না সেই ছোটো হয়ে যাচ্ছে, গুটিয়ে যাচ্ছে। ওই জন্য আর কী করলাম, শেষমেশ ওই রুটির মতনই একটু ভালো করে টেনে টেনে বেলে বেলে করে নিয়েছি। ওই জন্য না গোল হয়নি, ওই টেরা বেঁকা হয়ে গেছে, ভারতের ম্যাপের মতন হয়ে গেছে। তো এই দেখো অল্প অল্প তেল দিয়ে চেপে চেপে ইয়ে করছি। আর এই পরোটা করার সময় না খুব গ্যাস হয়, মানে ওই তেলের যে ধোঁয়াগুলো ওঠে না, ওগুলো খুব ওঠে। এখানে দেখো খেতে বসে পড়েছি। এই যে এখন বানিয়েছি হচ্ছে পরোটা, লুচি খেতে আর ভালো লাগছে না। পরোটা আর এই যে চানা দুটো নিয়েছি। ছেলে তো চানা খায় না, ও বেছে বেছে খালি কাইগুলোকে খেয়েছে, আর চানাগুলো সব রেখে দিয়েছে। আমার পাশে বড় বসে খাচ্ছে। লুচি ওই ছাঁকা তেলে না খাওয়া যায় না, এই অল্প অল্প একটু তেল দিয়ে পরোটা করলাম। আমার বাড়ির চানা খেতে বেশ ভালো লাগে, চানাগুলো না ভালো সেদ্ধ হয়েছে, জানো গো। কতগুলো দিবি? হ্যাঁ থাকবে থাকবে থাকবে, রেখে দেবে। সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:05। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, উঠে ছেলেকে খাইয়ে দিলাম, ও গেল হচ্ছে ওর ক্লাসে। আর এই যে বিছানার দেখো অবস্থাটা, একটু বিছানাটা এবার গুছিয়ে নিয়ে তারপর রান্নার দিকে যাব। যেহেতু সকাল থেকে ভাত ফাত খাওয়া হয়নি, দেখি বরকে বলি একটু আতপ চাল এনে দিতে, যা রান্না করা করে নিই, ভাত করি বা পোলাও করি, যাই করি করে নিই। ভালো লাগে, মানে গা গুলাচ্ছে লুচি খেয়ে খেয়ে, লুচি পরোটা যাই হোক খেয়ে খেয়ে ওই গা গুলাচ্ছে। আর মাকে দেবো মা বলে বসে রয়েছে, কোথায় গেল? ওই যে বসে রয়েছে। প্ল্যান পুরো চেঞ্জ হয়ে গেল। বানাচ্ছি হচ্ছে খিচুড়ি, এখানে ডাল ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। আর এই যে 1 বাটি মতন চানা মশলা বেঁচে গেছে দেখো। আর এখানে দুটো পরোটা রয়েছে, পাউরুটি বলছি, এগুলো আবার খালি করব, পরে সব টেবিলে নিয়ে যাব। আর এখানে যে চাল নিয়ে এসছে 500 চাল, কামিনী এত চাল, কতখানি আবার পড়ে গেল, বর তো দিয়ে চলে গেল, আমি আবার জিজ্ঞাসা করতে ভুলে গেছি কতখানি চাল আছে। ওই জন্য আবার কৌটোটাকে বের করেছি, চালের কৌটোটা বের করে মেপে নিলাম। হয়ে গেছে ডালটা ভাজা।
বেশি ভাজলে আবার সেদ্ধ হবে না। মনে হচ্ছে ডালটা কম হয়েছে। এখানে দেখো তেল দিয়ে দিলাম, এই যে আলু আর এই গাজর কটা একটু ভেজে খিচুড়িতে দেবো। আর কাঁচা দিলে না গন্ধ বেরোয় কীরকম একটা। এই কৌটোতে যতটা নুন ছিল দিয়ে দিলাম, আর ডাইনিং টেবিলে একটা নুনের কৌটো আছে, ওখান থেকে নুন নিয়ে এসে আবার দিতে হবে। ভালো করে লাল লাল করে ভেজে এই দেখতে গেছিস, এই যে আমি চুলে হাত দিতে চাই না, তারপরে দেবো খিচুড়িতে। নুনের কৌটোটা ফেলে দিবি। এখানে খিচুড়িটা হয়েই এসছে, এই যে সোমবার দেবো। আর এখানে আদা গ্রেট করে রেখেছি, এই যে আদা এখানে গ্রেট করে রেখেছি, আদাটা সোমবার দেওয়ার পর আদাটা দিয়ে ঢাকা দেবো। আর এখানে 3টে তেজপাতা ধুয়ে নিয়েছি, 4টে শুকনো লঙ্কা দিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। গোটা জিরে দেবো না, গোটা জিরে দিলে আবার আমার মেয়ে খাবে না। ওখানে খিচুড়িতে সোমবার দিয়ে দিয়েছি, আর এই যে আদাটা গ্রেট করে রেখেছিলাম এটা এবার এখন দেবো। আর সামান্য একটুখানি চিনি দেবো, না মাত্র চিনি দেবো। তোমরা এরকমভাবে একবার করে দেখো, আদাটা এরকম লাস্টে দিয়ে ঢাকা দিয়ে দেখো, দেখো এর স্মেলটা বেশ ভালো লাগে। একটু ফুটে উঠলে বন্ধ করে দেবো, একটু চিনি দিই। একটু চিনি দিই, খিচুড়িতে চিনি একটু বেশি হলে ভালো লাগবে, কিন্তু আমি বর খেতে পারবে না বেশি, সামান্য দিলাম। তার মধ্যে আবার আলু দিয়েছি, গাজর দিয়েছি, এরকমই রাখবো। বেশি ইয়ে করলে না টানালে আবার শুকনো হয়ে যাবে। কি কড়াই খাবি তো? চলো, এখানে খিচুড়ি রেডি। আর এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি পাঁপড় ভাজা বলে। কী পাঁপড় বলে আমি নাম জানি না, কিন্তু এই পাঁপড়গুলো দিলে না বেশ বড় হয়ে যায়। এই যে আটা না ময়দা আছে গায়ে, এগুলো একটু ছেড়ে নেবো, নাহলে তেলটা না খুব নোংরা হয়। হ্যাঁ দেখো, ছেলের জন্য খিচুড়ি বেড়ে দিয়েছি, ওর খিদে পেয়ে গেছে। গরম রয়েছে, আবার একটু ঠান্ডা হতেও সময় লাগবে। একটু ঘি ওপর দিয়ে একটু ছড়িয়ে দিই। আর আমরা দেখো এই ঘিটা ব্যবহার করেছি, রেড কালার ঘিটা। এই ঘিটা কিন্তু বেশ ভালো খেতে হয়। একবারে নিরামিষ, একটা ঘিয়ের কৌটো তোলা রয়েছে, ওটা তো মানে ওই আমিষের ব্যাপার, তো তখন ওই কোনো হাতে যদি ধরা হয়ে যায়, ওই জন্য আর রিস্ক নিলাম না,
বরকরনা একটা নিরামিষ ঘিয়ের কোটো নিয়ে আসো, আর এখানে এক বাটি পাঁপড় ভেজে নিয়েছি। মেয়ে একটা, আমি একটা খাবো, মা একটা খাবে, ছেলে দুটো দিয়েছি, ব্যাস ওই দিয়ে খেয়ে নিই। চলো তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। রান্নাবান্না সব কমপ্লিট। আর যে আজকের গরম পড়েছে, বাপরে বাপ, একদম টেকা যাচ্ছে না, বিভৎস গরম ফেলেছে। গরম তো বাবা, ধরে খেতে পারবে এখন? যা ছেলে খেয়ে নিক, মাকে একটু পরে খাওয়াবো, একটু ঠান্ডা হোক, নাহলে ধরে খাওয়াতে পারবো না মাকে। যাচ্ছি, দরজাটা দিয়ে দে না, পাখা চলছে না। আর ছেলে এসে চালিয়ে নিয়েছে, নাহলে আজকে যা গরম পড়েছে ভালো লাগছে না গরমে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ দেখো। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। চ্যানেলের নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, তোমাদের একটু ভালোবাসা দিও, পাশে থেকো আমার, ব্যাস এটুকুই বলার। চলো টাটা, বাই বাই।